ভারতবর্ষে মুসলিম হওয়াটা অপরাধ। ভারতবর্ষে মুসলিম হলে সে একজন অপরাধী। সেরকমই কিছু ঘটলো এই সেশন কেস 18/17-তে, যেখানে খুব ভালো করে যদি পর্যবেক্ষণ করা যায়, আমি মামলার ডিটেলস বা সেকশন বা অন্যান্য বিষয় নিয়ে যে গুঁড়ো আইনি আলোচনা, আমি তার মধ্যে না গিয়ে একজন আইনজীবী হিসেবেও নয়, একজন সাধারণ মানুষ, ভারতীয় নাগরিক হিসেবে আমার ইচ্ছা বলার যে ভারতবর্ষে মুসলমানরাও হিন্দুদের মতো সমান দাবিদার এই দেশের জন্য। তারাও এদেশের মূল ভূমির তারাও অংশীদার। কিন্তু আজকে কেন্দ্র সরকার যে এজেন্ডা এবং মানসিকতা নিয়ে সমাজের উপরে দৃষ্টি রেখেছে, তাতে খুব পরিষ্কার যে এখানে মুসলিম মানেই সে টেররিস্ট। আপনি আপনার বাড়ির পাশে বা আপনার চোখ দিয়ে চারিপাশ দেখলে কোথাও দেখবেন না কোনো হিন্দু টেররিস্ট আছে। কোনো হিন্দু মেয়ে বলাৎকার হলে, তাকে কোনো হিন্দু যদি বলাৎকার করে, সেটাকে খুব একটা দেখানো হয় না, তার বিচারও শেষ হয় না। কিন্তু কোনো মুসলিম যদি তার বউকেও রেপ করে ফেলে, সেটা ফলাও করে দেখানো হয় এবং তাকে ইসলামের তকমা লাগিয়ে তাকে আসামি এবং টেররিস্টও বানিয়ে ফেলা যেতে পারে। এই ভারতবর্ষে এইটা বন্ধ হওয়া খুব দরকার। এটা খুব নোংরা রাজনীতি হচ্ছে। ভারতবর্ষের সামাজিক অবস্থা এবং ব্যবস্থাকে যদি ঠিক রাখতে হয়, কেন্দ্র সরকারের এই নোংরা নীতিকে অবিলম্বে বন্ধ করা উচিত এবং দেশে শিক্ষিত সমাজকে এগিয়ে আসতে হবে। হিন্দুত্ব হিন্দুত্ব নিয়ে চেঁচিয়ে আপনি মনে করছেন যে বিরাট কিছু করব, আপনি স্বর্গে চলে যাবেন, এরকম কিচ্ছু নয়। আপনি যত হিন্দু হিন্দু করবেন, ওরা তত মুসলিম মুসলিম করবে বা আল্লাহ আল্লাহ করবে। সমাজটা কি এটা চায়? আপনি কি সেই সমাজ চান?